আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মূল সুরত নিয়ে হাজির হবেন। এমন সুরত নিয়ে হাজির হবেন যেই সুরত দেখলে সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলে যায়, চোখ মুখ উল্টা যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয়ানক হবে সেদিন বৎকারের জান কবজের সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন দেখা হলো। বলতেছে, ভাই আজরাইল, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই বৎকারের জান তুমি কিভাবে কবজ করো, তোমার কাছে একটু জানতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, আমার ওই রূপ, ওই দৃশ্য দেখে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি ঠিক থাকতে পারবেন না। বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মোরামরি করতেছে, বারবার বলতেছে যে আপনার রূপটা দেখতে চাই, বৎকারের জান কিভাবে কবজ করেন সেই রূপটা দেখতে চাই, একটু দেখান। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, হযরত ইব্রাহিম আপনাকে দেখাতে পারি, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে অন্যদিকে ঘুরে তাকাইলেন। কিছুক্ষণের ভিতরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে মূল আকৃতি আছে বৎকারের জান কবজ করে, ওই আকৃতি ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত বৎকারের জান যেই সূরতে কবজ করে ওই সূরতটা ধারণ করে হযরত ইব্রাহিমকে ডাক দেয়া বলেন যে আমার দিকে ঘুরে তাকান, আমার দিকে ঘুরে তাকান, আমার মূল সূরত হয়ে গেছে, এখন আমার দিকে ঘুরে তাকান। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল সূরত ধারণ করে যখন আসে, মূল সূরত ধারণ করে হযরত ইব্রাহিমকে যখন ডাক দিছে, মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত মৃত্যুর ফেরেশতার দিকে ঘুরে তাকাইলেন। কিতাবের ভিতরে আসে যখন তাকাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে জ্ঞানহীন হয়ে দুনিয়াতে জমিনের ভিতরে পড়ে গেছে। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। যখন হুঁশ ফিরছে, আগের সুরতে ফিরে আসছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের ভিতরে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে বড় ভয়ানক, সবচেয়ে বড় কঠিন মুহূর্ত হলো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সূরত ধারণ করে জান কবজ করতে আসবে। ওই সূরতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি তাকানোর সাথে সাথে আমি দুনিয়াতে, আমি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলাম। কি এমন দৃশ্য ছিল, আজরাইলের যেখানে দেখুন আমি তাকাইলাম, তাকানোর সাথে সাথে আমি দেখলাম আজরাইলের পা জমিনে তো মাথা আসমানে, এত বড় দেহওয়ালা একজন সামনে দাঁড়ায় আছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছি। শুধু কি তা না, এই কারণে শুধু বেহুশ হয় নাই, অজ্ঞান হয় নাই। অজ্ঞান হওয়ার আরো কারণ আছে, শোনো। অজ্ঞান হয়েছে এই জন্য আমি যখন তাকাইলাম তার এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব কয়েক দিনের রাস্তা। এত বড় দেহওয়ালা মানুষ যখন সামনে দাঁড়াইছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি। শুধু তা না, আমি আরো দেখলাম যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুখ দিয়া আগুনের ফুলকি বের হইতেছে। আমি যখন তাকাইলাম, তাকায়া দেখলাম যে আগুনের ফুলকি বের হইতেছে, পা
জমিনে তো মাথা আসমানে। আমি যখন তাকায় দেখলাম তার এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব কয়েক দিনের রাস্তা। আমি শুধু এইটুকু দেখলাম না, আমি আরো দেখলাম সেটা হলো আরো ভয়ানক জিনিস। সেটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে এমন দুর্গন্ধ আসতেছে, যেই দুর্গন্ধ আমার নাকে আসার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। কি হালত হবে সেদিন! আমার আপনার মরণটা যদি বৎকারের ভিতরে হয়, বৎকার অবস্থা হয়, তাহলে আমার আপনার কি হালত হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় সুযোগ এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? এখন করেন, আগামীকাল করব এটা না বলে কথা বলেন ঠিক কিনা? এখন করেন, এখন, আগামীকালকের জন্য কোনো কিছু রাখবেন না। আজকেই যা করার করবেন, আজকেই যা করা লাগবে আজকেই করবেন। আগামীকালকের জন্য কোনো কিছু রাখবেন না। আমি আগামীকাল থেকে ইবাদত করব, আগামীকাল থেকে রোজা রাখবো, আগামীকাল থেকে যাকাত দিব, আগামীকাল থেকে নামাজ পড়বো, এই কথা, এই ধোঁকাবাজি কথা আর বলবেন না। বলতে বলতে তো আজকে আপনার বয়স শেষ প্রান্তে, শেষের দিকে। আর কত ধোঁকা হবে মাওলার সাথে, আর কত ধোঁকা হবে আল্লাহর সাথে। ওই আল্লাহ নাফরমান বান্দার জানটা এমন ভাবে কবজ করবে, যে হাদিসের ভিতরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা তাজা ছাগল বকরি, তার শরীর থেকে চামড়া যেইভাবে খসানো হয়, তার থেকে একজন বৎকার এর জান কবজের মৃত্যুটা কঠিন হবে।